আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেরিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেরিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখো প্রথমে তোমাদের হচ্ছে ভৌত বিজ্ঞান, একে থেকে রয়েছে সঠিক উত্তরে নির্বাচন করে যে কোনো পাঁচটি প্রতিবেশী মান 1 করে 1 × 5 = 5। প্রথম, তাপমাপার সিজিএস এককটি হলো ক্যালোরি, জুল, কেলভিন না কিলো জুল। উত্তর হবে ক্যালোরি। প্রশ্ন, কোনটি তাপের কুপরিবাহী পদার্থ? তামা, অ্যালুমিনিয়াম, গ্রাফাইট না কাঁচ? উত্তর হবে কাঁচ। প্রশ্ন, অন্ধকারে রাসায়নিক বিক্রিয়া ঘটে সিনেমা হলে, স্টুডিওর ডার্ক রুমে, বাজারে না প্লেনে? উত্তর হবে স্টুডিওর ডার্ক রুমে। প্রশ্ন, ক্যাটালিজ একটি জৈব অনুঘটক, অজৈব অনুঘটক, উদ্দীপক না প্রভাবক? উত্তর হবে জৈব অনুঘটক। প্রশ্ন, বরফ গরলে লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার কেজি, 80 ক্যালোরি পার জুল? উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো হাইড্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প না নাইট্রোজেন? উত্তর হবে হাইড্রোজেন। প্রশ্ন, ম্যালেরিয়া কথাটির অর্থ খারাপ বায়ু, ভালো বায়ু, দূষিত বায়ু না প্রবাহিত হাওয়া? উত্তর হবে খারাপ বায়ু। প্রশ্ন, ঝড়ের মেঘের উচ্চতা 5 থেকে 6 কিমি, 12 থেকে 13 কিমি, 50 থেকে 60 কিমি, 1 কিমি? উত্তরে 12 থেকে 13 কিমি। তুই এদের সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। লিন তাপের এসআই একক কি? জুল পার কেজি। খাবার সোডা কী প্রকার যৌগ? আয়নীয় যৌগ। জারণে অক্সিজেন ছাড়া আর কোন মৌলের সংযোজন ঘটতে পারে? তো ক্লোরিন। প্রশ্ন, বাড়ির রান্নাঘরে থাকে এমন একটি তড়িৎ বা তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের নাম লেখ। উত্তর হবে খাদ্য লবণ। প্রশ্ন, এইডসের জন্য দায়ী ভাইরাসটির নাম কি? উত্তর হবে এইচআইভি। তিনি তাকে রয়েছে 3 থেকে 4টি বাক্য যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। প্রথম, লিন তাপ কাকে বলে? তার সময় হাতে স্প্রিট ঢাললে ঠান্ডা লাগে কেন? একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থান পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিনতাপ বলা হয়। প্যারা চেঞ্জ করে লিখবে, স্প্রিট উদ্বায়ী তরল হাওয়ায় হাতে ঢালার সঙ্গে সঙ্গে দ্রুত বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে টেনে নেয়। হাত থেকে তাপ বেরিয়ে যায় বলে হাতে ঠান্ডা লাগে। শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন? তার সঙ্গে হচ্ছে পিতলের কলসির তুলনায় মাটির কলসির জল ঠান্ডা হয় কেন? উল ফাঁপা, তাই এর মধ্যে বায়ু আবদ্ধ থাকে। বায়ু তাপের কুপরিবাহী, তাই দেহের তাপ উলের তৈরি পোশাকের মধ্যে দিয়ে বাইরে প্রবাহিত হতে পারে না। দেহ থেকে তাপ বেরোতে পারে না বলে আমাদের শীত করে না, তাই আমরা শীতকালে উলের তৈরি পোশাক পরি। প্যারা চেঞ্জ করে লিখবে, মাটির কলসি গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে এবং ওই ছিদ্র দিয়ে কলসির জল ছুঁয়ে বাইরে আসে। এই ছুঁয়ে আসা জল বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজনীয় লিন তাপ কলসির জল থেকে সংগ্রহ করে, ফলে কলসির জল ঠান্ডা হয়। কিন্তু পিতলের কলসির গায়ে ছিদ্র না থাকায় এইরূপ ঘটনা ঘটে না। প্রশ্ন, অনুঘটক কাদের বলে উদাহরণ দাও? অনুঘটকের বৈশিষ্ট্যগুলো লেখো। যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ার উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু বিক্রিয়া শেষে নিচে অপরিবর্তিত থাকে তাদের অনুঘটক বলে। যেমন KCl3 থেকে অক্সিজেন প্রস্তুতির বিয়োজন বিক্রিয়ায় MnO2 অনুঘটক হিসাবে কাজ করে। অনুঘটকের বৈশিষ্ট্যগুলো: 1. অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ার বেগ বাড়ায়। বিক্রিয়া শেষে অনুঘটক অপরিবর্তিত থাকে। 3. একই অনুঘটক সব রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়াতে পারে না। কোন বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে জানতে হয়, বিক্রিয়ার সমীকরণ দেখে জানা যায় না। হচ্ছে গ্যালভানাইজেশন কাকে বলে? তার সঙ্গে খাদ্য লবণ অর্থাৎ NaCl কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা জলদ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? লিখবে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ। এর কঠিন গ্লাসে Na+ ও Cl- আয়নগুলির মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করায় এরা মুক্তভাবে চলাচল করতে পারে না, তাই কঠিন অবস্থায় NaCl অর্থাৎ খাদ্য লবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত বা জলদ্রবীভূত অবস্থায় আয়নগুলির মধ্যে আকর্ষণ বল কমে যাওয়ার দরুন এরা মুক্তভাবে চলাচল করতে পারে, তাই গলিত বা জলদ্রবীভূত অবস্থায় খাদ্য লবণ তড়িৎ পরিবহন করে। বজ্রপাতের সময় বিপজ্জনক স্থান কোনগুলি? তাহলে তড়িৎ স্ফুলিঙ্গ কীভাবে সৃষ্টি হয়? 1+2 উঁচু গাছ, টেলিগ্রাফ ও টেলিফোন পোস্ট, উঁচু মাটির দেওয়াল ইত্যাদি বজ্রপাতের সময় বিপজ্জনক স্থান। ভিন্নধর্মী আধানে আহিত দুটি বস্তুকে কাছাকাছি রাখলে এদের মাঝে থাকা বায়ুর কণাগুলি আবেশের দরুন আয়নিত হয়। এই আয়নগুলি ভিন্নধর্মী আধানযুক্ত বস্তুর দিকে ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে এবং ঋণাত্মক আয়নগুলি ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে গতিশীল হওয়ার সময় যে তড়িৎ
প্রবাহ সৃষ্টি হয় তার দরুন বায়ুকণাগুলি উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে এবং কণাগুলির কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। একেই আমরা তড়িৎ স্ফুলিঙ্গ বলে থাকি। পরে তোমাদের হচ্ছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান। সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 2 = 2। একটি খারিফ ফসল হলো গম, ভুট্টা, ছোলা না শস্য? উত্তরে ভুট্টা। প্রশ্ন 4 উদ্দীপক উপাদানটি হলো ট্যানিন, ক্যাফিন, ফ্লাভোনয়েড, পলিফেনল। উত্তর হবে ট্যানিন। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে তৈরি হয় চারাপোনা, ডিমপোনা, ধানীপোনা না পূর্ণাঙ্গবাজ? উত্তর হবে ডিমপোনা। পরে হচ্ছে ডিম উৎপাদনকারী জাতের একটি মুরগি হলো আসিল, রেঘন, বার্মানা, প্লাউমাউথ রক? উত্তর হবে লেঘন। পরে হচ্ছে সংক্ষিপ্ততে যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 2 = 2। আগাছানাশক কী? যেসব রাসায়নিক ফসলের ক্ষতি না করে অপ্রয়োজনীয় উদ্ভিদের ক্ষতি করে তাদের আগাছানাশক বলে, যেমন 2,4-D, ডালাপোনা, পিক্লোরাম ইত্যাদি। গোল্ডেন রাইস কি? গোল্ডেন রাইস হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে তৈরি জেনেটিক মডিফায়ারের শস্য বা যা ভিটামিন এ এর অভাব পূরণ করে। মুরগি পালনের আধুনিক পদ্ধতির নাম লেখো। মুরগি পালনের আধুনিক পদ্ধতির নাম ডিপ লিটার। সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? উত্তর হবে ভিটামিন কে। পরে 3 থেকে 4টি বাক্যতে যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, ব্রয়লার মুরগি কি, কীভাবে তৈরি করা হয়েছে, এর বিশেষত্ব কী? ব্রয়লার মানুষের তৈরি সংকর মুরগি যা শুধু মাংসের জন্য তৈরি করা হয়। ব্রয়লার মুরগি নিম্নলিখিতভাবে তৈরি করা হয়েছে। পুরুষ কার্নিশ মুরগের সাথে স্ত্রী প্লাইমাউথ রক মুরগির মিলন ঘটিয়ে ব্রয়লার মুরগি সৃষ্টি করা হয়েছে। ব্রয়লার মুরগির বিশেষত্ব হলো 1, এই মুরগি দ্রুত বৃদ্ধি পায়, 5 থেকে 7 সপ্তাহে বিক্রি করার মতো ওজন হয়, যা অন্যদের লাগে 12 থেকে 16 সপ্তাহ। নড়াচড়া কম করে বলে মাংস বেশি হয়। পরে হচ্ছে মৌমাছি চাষ বা পালন কীভাবে করা হয়? উত্তরে মৌমাছি পালন প্রধানত 2টি পদ্ধতি করা হয়, যথা দেশীয় পদ্ধতি আর বেদে লিখবে আধুনিক পদ্ধতি। দেশীয় পদ্ধতি, এই পদ্ধতিতে মৌমাছি পালন করা হয় না। গাছের ডাল, ঘরের দেওয়াল, কার্নিশ, কাঠের বাক্স, মাটির হাঁড়ি প্রভৃতিতে মৌচাক খোঁজা হয়। পরে আগুন, জল বা ধোঁয়া দিয়ে চাক ভেঙে মধু সংগ্রহ করা হয়। আধুনিক পদ্ধতি, প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল অবলম্বনে কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। একটি রানী ও কতগুলি শ্রমিক মৌমাছি এনে মৌচাকে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে আরও অনেক মৌমাছি মৌচাকে এসে জড়ো হয়। মৌমাছিরা মধু তৈরি করলে মধু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে তা সংগ্রহ করা হয়। পরে হচ্ছে খরিফ ফসল কাকে বলে, কয়েকটি উদাহরণ দাও। তার জোর কলম পদ্ধতির বা জোর কলম তৈরির পদ্ধতিটি আলোচনা করো। ভালো উত্তর দেখে নাও প্রশ্নের। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয়। এবছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে।